2026 ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় এখন শুধু একটাই কথা, কিন্তু আপনার কি মনে হয় এটি শুধুই একটি ইলেকশন? 294 সিটসের শুধুমাত্র একটি লড়াই? আসল ঘটনাটা কিন্তু অন্য কিছু। ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এক্সপার্টস সবার চোখ এখন আমাদের এই বাংলার উপর। TMC MP Abhishek Banerjee said Mamata Banerjee is fighting alone against. কেন? কারণ 2026 ইলেকশন ডিসাইড করবে ইন্ডিয়ার জিওপলিটিক্স এবং বর্ডার সিকিউরিটি এর ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সব ফ্যাক্টস এর উপর যেগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে হয়তো আপনাদের চোখেও পড়বে না। Why is 2026 Bengal's last chance? Let's find out. এই ইলেকশনের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হলো SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি 2026 পর্যন্ত প্রায় 60 লক্ষ ভোটার্স আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। এখানে বিজেপির স্লোগান হলো অনুপ্রবেশ বা জনসংখ্যাগত পরিবর্তন। অন্যদিকে রুলিং পার্টির কথা হলো এটা বাংলার আইডেন্টিটির উপর একটা আঘাত। বিজেপি লিডার্সরা ওপেনলি বলছে বেঙ্গল এখন গ্রেট বাংলাদেশে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু দেখবো আসল ডেটা কি বলছে। 1947-এর পার্টিশনের পর থেকে বেঙ্গলের বর্ডার পলিটিক্স সবসময় একটা কাল্পনিক ভয়ে পরিণত হয়েছে, কিন্তু 2026-এ এটা শুধু অলংকার শাস্ত্র নয়, এটা একটা লিগ্যাল ব্যাটেলও বটে। 2025 থেকে 26 ইকোনমিক রিভিউ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের জিএসডিপি গ্রোথ 7.6% প্রজেক্টেড, যা ইন্ডিয়ার অ্যাভারেজ গ্রোথের থেকেও বেশি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বেঙ্গলের পার ক্যাপিটাল ইনকাম কিন্তু ন্যাশনাল অ্যাভারেজের থেকে প্রায় 20% নিচে। এর মানে কি? এর মানে হলো স্টেটের কাছে টাকা আসছে কিন্তু মানুষের পকেটে গিয়ে পৌঁছচ্ছে না। আমাদের জুট ইন্ডাস্ট্রি এখন কবরস্থান হয়ে দাঁড়িয়েছে, প্রায় 17টি মিল বন্ধ আর লাখ লাখ ওয়ার্কার্স এখন পরিযায়ী শ্রমিক হয়ে অন্য স্টেটে যাচ্ছে। প্রশ্ন হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছাড়া কি শুধু ওয়েলফেয়ার স্কিম দিয়ে বাংলাকে বাঁচানো যাবে? জিওপলিটিক্যালি ওয়েস্ট বেঙ্গল হলো ইন্ডিয়ার গেটওয়ে টু দ্য ইস্ট। 2024-এ বাংলাদেশের জুলাই আপরাইজিং এর পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন কিন্তু একটা ক্রিটিক্যাল মোড়ে। শিলিগুড়ি করিডোরের ছোট্ট জায়গাটার সেফটি ডিপেন্ড করছে বেঙ্গলের স্টেবিলিটির উপর। সেন্ট্রাল গভর্নমেন্টের নেইবারহুড ফার্স্ট পলিসি এর বেঙ্গলের রোল ঠিক কতটা? তিস্তার জল থেকে শুরু করে বর্ডার ফেন্সিং সবটাই এখন 2026-এর রেজাল্টের অপেক্ষায়। তাহলে 2026-এ ভিউজ পাওয়ার জন্য বা ভোটে জেতার জন্য নেতারা যাই বলুক না কেন, ভোটের হিসাবে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, জব ক্রিয়েশন, শুধু আইটি সেক্টর নয়, ম্যানুফ্যাকচারিং এ বাংলা কোথায়? সেকেন্ড, বর্ডার সিকিউরিটি, ডেমোগ্রাফিক চেঞ্জেস নিয়ে যা কথা হচ্ছে তার পার্মানেন্ট সলিউশন কি? থার্ড, গভর্নমেন্টস, ফ্রিবি পলিটিক্স বা লং টার্ম ডেভেলপমেন্ট, আমরা কোনটা চাই? এই ইলেকশন শুধু মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর লড়াই নয়, এটা বাঙালিয়ানা এবং ন্যাশনালিজমের একটা কমপ্লেক্স মিক্সচার। আপনার কি মনে হয় 2026-এর ইলেকশনে কি কোনো বড় চেঞ্জেস আসবে, নাকি বেঙ্গল আবার সেই পুরনো সার্কেলেই ঘুরে বেড়াবে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি বানানোর জন্য আমাকে কোনো পার্টিগত সংস্থা থেকে টাকা দেওয়া হয়নি। এই পুরো ভিডিওটা বেসড ফ্যাকচুয়াল ডকুমেন্টস এর উপর। আর হ্যাঁ, আপনাদের বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।